আজ আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে ইমেল মার্কেটিং নিয়ে। তো আপনার ক্লায়েন্টের ইমেল কিভাবে বের করবেন, বের করে ক্লায়েন্টকে মেল করবেন কিভাবে। এখন একটা একটা করে ক্লায়েন্টের ইমেল বের করা সম্ভব না। তো একেবারে আপনার একটা প্লাগইন ইউজ করে বা একটা ওয়েব স্টোর থেকে একটা ইনস্টল করে আপনার কিভাবে এই ক্লায়েন্টকে বের করবেন, সেই বিস্তারিত বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো। তো একেবারে দেখবেন যে অটোমেটিক সব ক্লায়েন্টের ডিটেলস আপনার ইয়েতে চলে আসবে, ইমেল অ্যাকাউন্ট চলে আসবে, সেখান থেকে আপনি ক্লায়েন্টকে মেল করতে পারবেন। ঠিক আছে, অর্গানিক যে মেলগুলো সেগুলো আপনার আজকে বাইর করব। চলুন সেই ইয়েতে চলে যাচ্ছি। এখন চলে যাব হচ্ছে গুগল ক্রোমে। গুগলে গিয়ে আপনি লিখবেন হচ্ছে এখানে যদি আমি লিখি যে লিঙ্কডইনের একটা বিষয় আমি যদি লিখে রাখি, তো দেখুন এখানে যদি আমি লিখি লিঙ্কডইনটা যদি আমি লিখি লিঙ্কডইনের ফটোগ্রাফার, হাউ টু কপিরাইট ফটোগ্রাফার ইউকে, এটা আমি এভাবে না লিখে যদি এখানে আমি লিখি দেখুন এখানে লিঙ্কডইন ফটোগ্রাফার লন্ডন। ঠিক আছে, সরাসরি লিখে দিলাম লন্ডন লেখার পর আমার এরকম কিছু পেজ শো করবে, এরকম অনেকগুলো পেজ শো করছে আমার এখানে, এগুলো সব হচ্ছে ফটোগ্রাফার। এখন আমি যদি এখানে লিঙ্কডইন লিখে .com লিখে দিই, লিঙ্কডইন.com, তারপরে হচ্ছে এখান থেকে যদি লিখে রাখি একটা ওকে, দেখুন আমাদের কিন্তু শুধু লিঙ্কডইন অ্যাকাউন্টগুলোই শো করতেছে। ঠিক আছে, আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি চলে যাবেন হচ্ছে ক্রোম ওয়েব স্টোরে। এখান থেকে আপনার যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ইমেল এক্সট্রাক্টর যেটা আছে, এক্সট্রাক্টরে আপনি চলে আসবেন। এখানে লিখবেন ইমেল লিখলে আপনার এক্সট্রাক্টর চলে আসবে। তো এখান থেকে আপনি চলে যাবেন হচ্ছে এটা অনেক ভালো। তো এক্সট্রাক্টরের ভিতরে এটা হচ্ছে বেস্ট, বাট এটা হচ্ছে পেড ভার্সন, এটা আপনার $60 লাগবে কিনতে। দ্বিতীয়ত হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এখানে চলে আসবে, এটা হচ্ছে ফ্রি। তো আজকে আমি যে আপনার এক্সট্রাক্টরটা যে দেখাবো এটা হচ্ছে আপনার এটাও ফ্রি। ঠিক আছে, ইমেল এক্সট্রাক্টর এটাও ফ্রি, বাট এটা একটু কাজ মানে বেশি একটা ভালো না, আমি অনেক আগে দেখছি। তো আপনার যে কাজটা করবেন ইমেল এক্সট্রাক্টর এটা ইনস্টল করে নেবেন, এই যে ক্রোম এক্সট্রাকশন আপনার গুগল থেকে আপনার ক্রোম ওয়েব স্টোর থেকে এটা ইনস্টল করে নেবেন। এখন চলে যাবেন হচ্ছে লিঙ্কডইনতে আমরা গুগল ক্রোমে এসে এখানে লিখবেন লিঙ্কডইন.com ফটোগ্রাফার লন্ডন লিখে দিলাম। তো আপনি যদি এখানে ওয়েব ডিজাইন হয় ওয়েব ডিজাইন লিখতে পারেন, এখানে যদি ডিজিটাল মার্কেটিং হয় লিখতে পারেন, আপনি যে রিলেটেড কাজ করবেন এটা এখানে লিখে দেবেন। ঠিক আছে, যেহেতু আমি ফটো এডিটিংয়ের কাজের জন্য জিমেল কানেক্ট করতেছি, তো আপনার এখানে লিখলাম ফটোগ্রাফার। ওকে, লেখার পরে আপনার ইন্টার দিলাম। আমি লন্ডনের, আপনি যদি এখানে চান অন্য কোনো কান্ট্রিরও লিখতে পারেন, যে কান্ট্রি লিখবেন সেই কান্ট্রি চলে আসবে। তো আসার পরে আপনি দেখুন যেটা আমার ইমেল এক্সট্রাক্টর ইনস্টল করে রাখেন, ইনস্টল করার পর অটোমেটিক এখানে আপনার জিমেল নিবে। তাহলে দেখুন এই যে অটোমেটিক এখানে কিছু জিমেল নিয়ে রাখছে। তো আপনার এখানে আমরা জিমেল পাইছি কয়টা, এখানে জিমেল হচ্ছে 1 2 3 4 6টা। তো এই যে 6টা জিমেল আমার এটা এখানে অটোমেটিক নিয়ে নিয়েছে। ঠিক আছে, তো 9টা শো করছে, 3টা আমাদের, এবং একটা হচ্ছে আপনার বাকিগুলো হচ্ছে লিঙ্কডইন থেকে। তো আপনার একে একে যদি এভাবে আমি লিঙ্কডইন ওপেন করি, ধরেন এই লিঙ্কডইনটা ওপেন করলাম, 9টা না রাইট, ওকে। তো এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওপেন করলাম, করার পরে এখান থেকে আমরা কন্ট্যাক্ট থেকে জিমেল এভাবে কানেক্ট করতে পারবেন না। তো একটা জিমেল কানেক্ট করতে আমরা 100 জিমেল কানেক্ট করতে অনেক টাইম লাগবে। দেখুন ওয়েবসাইট, এখান থেকে আবার ওয়েবসাইটে যেতে হবে, ওয়েবসাইট থেকে জিমেল কানেক্ট করতে হবে। তো আপনি এভাবে না করে সরাসরি ইনস্টল করে নিয়ে এখান থেকে আপনার কানেক্ট করতে পারবেন। তো এখান থেকে নিয়ে আপনি চাইলে এক্সপোর্টে ক্লিক করে টেক্সট আকারে, তারপরে এক্সেলের আকারে ডাউনলোড করতে পারেন। আমি টেক্সট আকারে একটা ডাউনলোড করে দেখাচ্ছি। তো এখান থেকে আমি গেলাম হচ্ছে যে ডাউনলোড, টেক্সটে ক্লিক করে ডাউনলোড করে দিলাম। ডাউনলোড দেওয়ার পরে দেখুন এই যে আমার ডাউনলোডে অটোমেটিক জিমেল চলে আসছে যে। তো আপনি এভাবে 1000
ইমেল অ্যাকাউন্ট কানেক্ট করতে আপনার সর্বোচ্চ টাইম লাগবে হচ্ছে 10 দিন। 10 দিনের মধ্যে যদি 1000 মেল করে থাকেন, এটা হচ্ছে অর্গানিক রানিং যেগুলো ক্লায়েন্ট আপনার কাজে থাকে এগুলো। তো আপনার যদি 1000 ইমেল কানেক্ট করে যদি 1000 মেল আপনি সেন্ড করেন, তো এর ভিতরে আপনার 100 ফিডব্যাক আসবে, 100-র ভিতরে আপনার 5 জন আপনার কাজ দেবে। তো আপনি চাইলে 1 মাসের ভিতরেই এই প্রসেসিংয়ে কাজ করতে পারেন, ঠিক আছে। তো আজকে যে বিষয়টা দেখালাম, দেখুন এই যে অটোমেটিক নেবে আপনার, যদি আমি সার্চ দিই এখানে অটোমেটিক আপনার এখানে সে নিবে, অটোমেটিক এই যে অটোমেটিক নিচ্ছে, এই যে অটোমেটিক নিচ্ছে, আর কোনো কিছু করতে হবে না। আপনি জাস্ট এটা ইনস্টল করে এখানে রেখে দিবেন, দেওয়ার পরে সে আপনি শুধু এখানে সার্চ দেবেন। ধরেন আমি এখানে একটা বিষয় সার্চ দিই, ফটোগ্রাফার কানাডা, ওকে কানাডা সিটি সার্চ দিলাম। দেখুন কানাডা সিটি সার্চ দেওয়ার পর সে কী করতেছে, সব কানাডারই চলে আসছে। এখানে থেকে আমার একটু ঢুকে পড়ি অ্যাকাউন্টে, ওকে। আপনি এইভাবে ইচ্ছা করলে এইভাবে আপনি মেল কানেক্ট করতে পারেন। তো দ্বিতীয়তে হচ্ছে চাইলে এভাবে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে আপনার এখন এখান থেকে আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকতে পারেন। ক্লায়েন্টের ওয়েবসাইটে ঢুকে এখান থেকে আপনি যদি এভাবে মেলগুলো নিতে চান, তাহলে আপনার অনেক টাইম লাগবে। তাদের ওয়েবসাইটে আছে সব কিছু বিস্তারিত, তাদের ওয়েবসাইটে থাকে। যেমন হচ্ছে আমি কন্ট্যাক্টসে চলে যাই, একটু লিঙ্কডিন পেজের একটা ওয়েবসাইট, সেখানে অ্যাবাউটে কিছু আছে কি না, অ্যাবাউটে কিছু নেই, প্রজেক্টে কিছু নেই। তুমি ক্লায়েন্টের ওয়েবসাইটে মেল নেই, প্রজেক্ট যেগুলো, ঠিক আছে। সে একজন ফটোগ্রাফার, কিন্তু তার কোনো মেল বা কোনো কিছু কানেক্ট করা সম্ভব হচ্ছে না। তো আপনি চাইলে এভাবে ক্লায়েন্টের মেল কানেক্ট করতে পারেন, ঠিক আছে। এর আগে আপনাকে আরেকটা ভিডিও আমি দেখাইছিলাম, যেটা হচ্ছে লিঙ্কডিনের ওপেন নিয়ে। চলুন এই ভিডিওটা যদি কেউ না দেখেন, তো এই ভিডিওটা একটু দেখে আসবেন কষ্ট করে। এখানে আমি বলে দিছি যে আপনার ক্লায়েন্ট কীভাবে সরাসরি আপনি ক্লায়েন্ট যে লিঙ্কডিনে মেসেজ করছেন বা ইনভাইট পাঠাচ্ছেন আপনি ক্লায়েন্টকে কন্টিনিউ 100, মানে লিঙ্কডিনে আপনার একটা রুলস আছে, সেই রুলস হচ্ছে যে 100-র উপরে ক্লায়েন্টকে ইনভাইট পাঠাতে পারবেন না। তো এর আগের ভিডিওটা যদি না দেখেন, ওই ভিডিওটা একটু কষ্ট করে দেখে আসবেন, ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি, ঠিক আছে, ওকে।